আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি তো বাংলাদেশের মিডিয়ার সঙ্গে অনেকভাবে জড়িত, বাংলাদেশে অনেক নায়িকা টাইকারা আপনার সঙ্গে মানে অনেক সখ্যতা ছিল। যদি একটু বলতেন কোন নায়িকাকে সবচেয়ে বেশি ভালো লাগতো আপনার? বাংলাদেশের নায়িকা তো সবাই সুন্দরী, আমার নাতনির মতো। কাজের ক্ষেত্রে আসতো, একসাথে বসতো, কথা বলতো। আপনি তো যোগাযোগ মন্ত্রী ছিলেন, কি যোগাযোগটা তাদের সঙ্গে স্থাপন করছেন যে কোন কাজের জন্য তারা রেগুলার আসতো আপনার কাছে? না, আসতো বলতে কাজের জন্যই আসতো। কি কাজ? অনেক কাজ, কত কথা বলবো আপনাকে। আসতো তাদের কাজটা দেখবার জন্য, নিমন্ত্রণ দিতে আসতো। হ্যাঁ, তাদের কখনো আর্থিক সহায়তা লাগলে আমি তখন তাকে আর্থিক সহায়তা করতাম। তো পরিমণিও আসতো আপনার কাছে, অনেক পরিমণি সবাই আসতো, কে বাদ ছিল? আপনি পারতেন? কি করতো? মানে আপনি তাদের সঙ্গে মানে পেরে উঠতেন? কেন পারবো না? ওরা তো আমার নাতনির বয়স। নাতনির বয়সই ঠিক আছে, কিন্তু আপনি কি তাদের সঙ্গে মানে আপনার সখ্যতাটা কোন লেভেলের ছিল যদি একটু বলতেন? আর কোন নায়িকাকে সবচেয়ে বেশি ভালো লাগে? সব নায়িকাকেই তো ভালো লাগে, কার কথা দেখে কার কথা বলবো। ওদের সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল, সবাই আমাকে ভালোবাসতো, আমিও তাদের স্নেহ করতাম। এখন তাদের সাথে আমার কোনো সম্পর্ক যোগাযোগ কিছুই নেই। তারপরও কষ্ট লাগে। আপনার মানে এত নায়িকার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এই যে পরিমণি, মাহিয়া মাহি, মানে কেমন আপনার সম্পর্কটা, কেমন, কত দূর ছিল আপনাদের সম্পর্কটা? মাহিয়া মাহি, মাহিয়া মাহি, মাহিয়া মাহির সাথে আমি একবার সম্পর্ক ত্যায্য করে দিয়েছিলাম। আমি একটা প্রস্তাব ওকে দিয়েছিলাম। কিসের? বলবো না। তবে একটা প্রস্তাব আমি ওকে দিয়েছিলাম, হ্যাঁ, ও আমার প্রস্তাবে রাজি হয়নি, তাই ওকে ত্যায্য করে দিয়েছি। মানে আপনি কি কোনোভাবে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপনের চেষ্টা করছিলেন, এরকম কিছু? যোগাযোগ স্থাপন তো হয়েই ছিল। আচ্ছা, আমি যখন ওকে দেখি আমি তো পুরো শিহরিত। হ্যাঁ, ও যখন আমার সামনে এসে বসলো আমি পুরো শিহরিত। তারপর থেকে ওর সাথে আমার আর কোনো কথাবার্তা হয়নি। শুনলাম যে মিডিয়াতে অনেক রিউমার আছে যে আপনি বা মাহিয়া মাহি আপনারা দুজন একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন, একসঙ্গে রাত কাটিয়েছেন, সেটা আসলে যদি বলতেন। আরে একসাথে রাত কাটালে কি সব কিছু হয়ে যায়? সে তো মহাত্মা গান্ধীও একসাথে নাতনির সাথে রাত কাটিয়েছে। আপনি তো মহাত্মা গান্ধী না। না না, মহাত্মা গান্ধী যদি একসাথে রাত কাটাতে পারে, আমি কেন কাটাতে পারবো না? না, মহাত্মা গান্ধী তো ছাগলের দুধ খেত, আপনি কি খান? দুধ আমি পছন্দ করি, কিন্তু সেটা ছাগলের নাও হতে পারে। আচ্ছা, কার এটা? এটা কার? এটা যারই হোক, আমি দুধ খুব পছন্দ করি। সকালে মানে কোন কোন সময় দুধ? আমার 3 বেলাতেই দুধ খেতে হয়। 3 বেলাতেই দুধ লাগে? মানে এটা কি ডাক্তার বলছে? ডাক্তার বলেছে, আর আমারও খেতে ভালো লাগে। এমনি দুধটা যে খান, এটা কি ঠান্ডা না গরম দুধ? এটা গরম দুধ। আচ্ছা, মানে কেমন টাইপের, বেশি বেশি গরম না কুসুম কুসুম? আপনি তো অনেক গভীরে প্রশ্ন করছেন, আপনি একটু ভালো প্রশ্ন করেন। মাহিয়া মাহির দুধ মানে মাহিয়া মাহি কি আপনাকে কখনো দুধ খাইয়ে দিয়েছিল? ওকে তো এটাই বলেছিলাম যে আমাকে একটু সেবা করো। হুম, ও রাজি না হওয়াতে ওকে আমি ত্যায্য করে দিয়েছি। ত্যায্য মানে সে কি আপনার মেয়ে ছিল নাকি কি ছিল, আপনি তাকে ত্যায্য করে দিলেন? ওরা যারা আমার সাথে দেখা করতে আসতো সবাইকে আমি নাতির চোখে দেখতাম। আচ্ছা, সেখান থেকে আমি ওকে ত্যায্য করে দিই। কিন্তু আপনি যে এক্সপ্রেশনটা দিলেন মাহিয়া মাহি বলার পরে, সেই এক্সপ্রেশনটা নাতনি সুলভ না। ওকে আমি একটু আলাদা করে ভালোবাসিছি। আচ্ছা, আমি ওকে খুব কাছে চাইতাম,
কিন্তু আপনি যে মহাত্মা গান্ধীর কথা বললেন, মহাত্মা গান্ধী তো তার নাতির সঙ্গে মানে একসঙ্গে ছিল। আপনি নিজেকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করতেছেন, ব্যাপারটা আমি বুঝি নাই। আরে আপনি শুধু মহাত্মা গান্ধীর সাথে আমাকে গোলায় ফেলাচ্ছেন কেন? কেন? উনি ওপারে হুম। আর আমি এপারে। আমি কিন্তু ওনার থেকে কোনো অংশে কম না। অনেক অংশে কম আছে। না না, আমি কোনো অংশে কম না। একটু আপনার শুধু একটু বেশি আছে যে আপনি উনি চশমা পরতেন, আপনিও চশমা পরেন। ওনার মাথায় চুল ছিল না, আপনার মাথায় চুল আছে। এই আরে বাবা, আমি তো বলেছি মানুষের গঠন দিয়ে তো তাকে বিচার করলে হবে। উনি নেংটি পরে ঘুরতেন, আপনি তো পরেন না। আপনি তো বুঝতে চেষ্টা করছেন না। মহাত্মা গান্ধী যার জন্য বিখ্যাত, হুম। আমি ওই একই কাজ আমি বাংলায় বসে করি। কোন কাজটা? আপনি কোন কাজটা শুনতে চান? আপনি তো এখন বাংলায় নাই, আপনি তো এখন ইন্ডিয়াতে, ওপারে। এখন তো এসেছি, আগামীতে আসব। তখন তখন আপনি কি বলবেন? কিন্তু কবে আসতে পারেন বলে মনে হচ্ছে আপনার? সে নেত্রী যেদিন ঘোষণা দিবে তারপর দিন থেকে আমরা আবার চলে যাই। নেত্রীর সঙ্গে মানে আপনার রিসেন্ট যোগাযোগ হয়েছে? আরে নেত্রী তো আমাদের মায়ের মতো। হ্যাঁ। সে সব সময় আমাদের খোঁজ খবর রাখে, সব সময় তার সাথে কথা হয়। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল হয়, অনেক মিম তৈরি হয় আপনার কথা নিয়ে। তো এটা নিয়ে অনেক কিছু হাস্যরসের ব্যাপার আছে। এর মাঝখানে আমি যদি জিজ্ঞেস করি, যেই দিন আপনার কেমন লেগেছিল যেই দিন আপনি স্টেজ ভেঙে পড়েন, একটা মানে একটা অনুষ্ঠানে স্টেজ ভেঙে আপনি পড়ে গিয়েছিলেন, সেটার সময় আপনার অনুভূতি কেমন ছিল আর কি? আরে সবাই তো রাজনীতি করতে চায়, সবাই মঞ্চে উঠে বক্তৃতা দিতে চান। আমার মতো কয়জন রাজনীতি করতে পারে? আপনি তো শুধু একটা দেখেছেন স্টেজ ভাঙা। আমার রাজনীতির ভারে কতগুলো স্টেজ যে ভেঙে পড়েছে আপনি তো তা দেখেননি। তার মানে ওই কতগুলো স্টেজ ভেঙে পড়ছে, মানে নিউজে আসে নাই। অগণিত। আপনি তো আপনার প্রশ্ন থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু এই স্টেজগুলো কেন ভালো করে বানান না, তাহলে তার ভেঙে পড়ে না? এটা ওই ভারের কথা বলিনি, রাজনীতির যে একটা ভার আছে সেই ভারের কথা বলেছি। আচ্ছা, তো আপনার কি মনে হয় আপনারা নেক্সট কবে বাংলাদেশে আসতে পারবেন বা আবার ক্ষমতায় আসতে পারবেন বলে মনে করেন? আমি আপনাকে একটা গল্প বলি। হ্যাঁ। প্রেম, আপনি নেতা, আপনার যারা আশেপাশে ছোট ছোট নেতারা থাকবে তারা আপনাকে কেউ গ্রাম থেকে লাউ এনে দিবে, ঘের থেকে মাছ এনে দিবে, গাছ থেকে আম কাঁঠাল নিয়ে আসবে, নিয়ে এসে বলবে তাদের বাড়ির খাঁটি জিনিস আপনার জন্য নিয়ে এসেছে। হ্যাঁ। কিন্তু আমি তো বুঝি সবই কারওয়ান বাজার থেকে কিনে এনে আপনার বাড়িতে দিয়ে আসছে, বুঝেও আপনি কিছু বলতে পারবেন না। তার মানে তো আপনার কোনো কিছু কেনা লাগতো না? কেনা লাগতো না কিনা জানি না, কিন্তু এই যে আপনাকে মিথ্যা বলে কারওয়ান বাজার থেকে বাজার নিয়ে এসে বলল যে বাসা থেকে নিয়ে এসেছে, হ্যাঁ। এই যে বিষয়টা, এই বিষয়টাকেই পলিটিক্স বলে। আপনি দেখে বুঝে কিছু করতে পারবেন না, বলতে পারবেন না। এটাই হচ্ছে রাজনীতি। আপনি কিছুক্ষণ আগে বললেন না মঞ্চ কেন ভাঙে? হ্যাঁ। এই সমস্ত নেতাদের জন্য মঞ্চ ভাঙে। এই মঞ্চের মতো তো আমাদের পদ্মা সেতু কি ভেঙে পড়তে পারে? কখনোই না, এই রাজনৈতিক ভারে, আপনার রাজনৈতিক ভারে? কখনোই না, কারণ সেখানে টেকসই মানের সিমেন্ট ব্যবহার করা হয়েছিল। কারণ বাজার থেকে না? না। আচ্ছা, আরও কিছু যদি আপনাকে কোশ্চেন করি, তো এর মধ্যে যেমন আপনার ব্যক্তিগত বিষয়ে যদি কিছু কোশ্চেন করি। অবাঞ্ছিত প্রশ্ন করবেন না, ভালো লাগে।
ব্যক্তিগত আপনি বিয়ে করেছিলেন কোন সালে, কত বছর আরে এত কথা আপনি কি করবেন জেনে? হ্যাঁ, এত কথা ভালো হয়ে যান। ইউনিভার্সিটি লাইফে আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল? আপনি পড়াশোনা করেছেন? জি জি জি। কোন ক্লাসে পড়েছেন? ক্লাসে না, ইউনিভার্সিটিতে পড়ছি। ইউনিভার্সিটিতে পড়েছেন? জি। আপনাকে হোস্ট কে বানিয়েছে? আমি নিজেই। আপনি নিজেই হোস্ট হয়েছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পডকাস্ট। এজন্যই আপনি ভালো হন নাই। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কিন্তু মাসুদের কি খবর? মাসুদ কি ভালো হয়েছে? মাসুদেরা কখনোই ভালো হয় না। মাসুদের সঙ্গে কি এখন যোগাযোগ আছে? ওর সাথে যোগাযোগ করার কোনো চিন্তা ভাবনা এখনো করিনি, তবে করব। কিন্তু অনেকেই বলে, বাংলাদেশের মিডিয়াতে একটা নিউজ আছে যে মাসুদের কাছ থেকে টাকার ভাগ আপনার কাছেও আসতো। এসব ফালতু কথা, সব অবাঞ্চল কথা বলে আপনারা আমাকে বিব্রত করার চেষ্টা করছেন। 2008 সালে আপনাকে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে ধরে নিয়ে গেছিল। তো ওই সময় ওরা কয়টা ডিমের ব্যবহার করছিল? আরে এত কথা আপনি কেন জানতে হবে? আমি তো বুঝতে পারছি না। আপনি আপনি অন্য প্রশ্ন করতে পারেন না আমাকে। না, ওইটা একটু মানে জনগণ জানতে চায়, জাতি জানতে চায়। কিসের জনগণ জানতে চান? ওইটা কি হাঁসের ডিম ছিল না মুরগির? আরে বাবা, আপনি তো আমাকে অপমান করছেন। আপনি একবারও আমার সাথে সরি বললেন না। আপনি তো বেয়াদবি করছেন আমার সাথে। সরি কেন বলবো? আপনি আমাকে বেয়াদবি দিয়ে কথা বলছেন। আজকে আমার দল ক্ষমতায় নাই বলে আপনি আমাকে আপনাদের পডকাস্টে ডেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। এটা কি আপনার মনে হচ্ছে না আমাকে আপনি অপমান করছেন? না, অপমান কেন করছি? আপনার কেন মনে হয়েছে যে আমি অপমান করছি আপনাকে? আপনি এসব অবান্তর কথা কেন এখন তুলছেন? অবান্তর কথা না, এটা তো আপনার জীবনে একটা মহৎ। না, এসব কথা এখন বলবার তো সময় এটা না। কি আপনার স্মৃতি না? সে স্মৃতি থাকুক সে আর একটা যাই মানে থাকুক। কি সুন্দর একটা ডিমের স্মৃতি আপনার। আরে বাবা, আপনি কি অন্য প্রশ্ন করবেন নাকি আমি চলে যাব? না, চলে যাবেন কেন? আপনি ওই সময় আমরা একটা ভিডিও দেখলাম, আপনার চোখ বন্ধ ছিল, তখন আপনি কান্নাকাটি করতেছিলেন। দূর বাবা, আপনাদের কি চায়ের ব্যবস্থা নাই? এটা কফি। না, আমি কফি টফি খাই না। ডায়াবেটিক্স তো। ডায়াবেটিসের কফি চা খাবেন? চিনি ছাড়া চা খাও। রং চা খাবেন নাকি ঠিক চা? লাল চা। এই লাল চা নিয়ে এসো। শুনুন, অন্য প্রশ্ন করুন। আমি আপনাকে বারবার বুঝাচ্ছি, জি। এসব স্মৃতি টিতি ঘেটে ঘুটে কোনো লাভ নেই। আমাদের দল যখন আবার ব্যাক করবে তখন সব কিছুর হিসাব আপনাকে বলবো। এখন এখন বলেন, কিছু বলতে পারছি না। আপনি কি সেই ডিমের ভয় কি এখন ইন্ডিয়া চলে গেছেন? না রে বাবা, ডিমের কেন ভয় পেতে হবে? হ্যাঁ, ওই আপনার তো এটা একটা চরম স্মৃতি যে 2008 সালে যখন আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে ধরে নিয়ে গেছিল, তখন যে ডিমটা চালান পশ্চাৎ দেশ দিয়ে যে ডিমটা দেওয়া হয়েছিল, সেটা কি হাঁস মুরগি গরম না ঠান্ডা না কুসুম কুসুম গরম, সেটা যদি একটু বলতেন। আপনার নাম কি যেন বললেন? আমার নাম আপনি ভুলে গেছেন? আবার বলেন। সুশীল পোদ্দার আমার নাম। সুশীল? মাসুদেরা ভালো হলেও সুশীলেরা কখনো ভালো হয় না। কেন? তোকে আমি দেখে বুঝেছি তুই একটা রাজাকারের বাচ্চা। তুই আবার মোচ রেখেছিস। তোকে আমি দেখে নেব। আমরা কি ক্ষমতায় আসবো না? আমি যখন ক্ষমতায় আসবো তোকে আগে দেখে নেব। তোর এই টক শোতে আমি আর থাকবো না। আপনি আমি এই টক শো থেকে চলে যাব। উত্তেজিত হবেন না, বসেন। সরি সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়? এই টক শোই আমি করবো না। স্যার আপনি বসেন স্যার। আপনারা দেখলেন তো আমাদের এই পডকাস্টে ওবায়দুল কাদের সাহেব আসছিলেন এবং উনি আমাদের সঙ্গে রাগারাগি করে চলে গেছেন। ইনশাল্লাহ জনগণের সামনে তাকে আবার হাজির করব। আপনারা অবশ্যই তাকে আবার দেখতে পাবেন আমাদের নেক্সট কোনো পর্বে। ধন্যবাদ।